গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। দিনটি ছিল বৃহস্পতিবার, তখন বাজছিল সকাল 9টা। গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। দিনটি ছিল বৃহস্পতিবার আর তখন বাজছিল সকাল ঠিক 9টা। এই বৃহস্পতিবার মানেই নানান রকমের কাজ, আর সকাল থেকে শুরু করে যে কাজের নিয়মকানুন আবার পুজো পর্যন্ত চলতেই থাকে, এগুলো করতেই হয়, তাই আমাদেরকে মানতেই হয় আর কি। কি অদ্ভুত তাই না? সপ্তাহে 7টা দিন আমাদের কাজের ব্যাপারগুলো আলাদা আলাদা থাকেই। আর এই সকালে আজকে জল খাওয়ার পরে দুটো খেজুর খেয়েছি। ওই নিয়ম মতন আমি কিন্তু খেজুর কখনোই খাই না, তোমরা জানো। তবে বিপত্তারিণী পুজোর সময় যে এক্সট্রা একটা খেজুরের প্যাকেট নেওয়া হয়েছিল, ফল কাকু দিয়ে গেছিলো না, তো সেই প্যাকেটটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওখান থেকে দুটো বের করে করে খাই আর কি। যতদিন থাকবে ততদিন আর কি খাবো। কালকে রাত্রি থেকেই কিন্তু বোনের শরীরটা খুব খারাপ, জানো। সেই জন্য আমরা সবাই টেনশনে আছি, ভীষণ পরিমাণে অ্যালার্জি উঠে গেছে। তবে প্রতিবারই ওর পরীক্ষার সামনাসামনি এলেই এরকম অ্যালার্জি হয়। অ্যালার্জি হলেই না ভীষণ পরিমাণে ওর মাথা ঘুরতে থাকে, জ্বর জ্বর থাকে, শরীরে একটা ভীষণ প্রবলেম যেটা হয় অ্যালার্জি হলে আর কি। আর খুব বড় বড় হয় অ্যালার্জিগুলো। তো এটা একটা খুব বড় সমস্যা, যাদের অ্যালার্জি হয় তারা বুঝবে। আর তার উপরে আবার অনেক জোরে ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগা আরও অসহ্যকর ব্যাপার হয়, সারাদিন মাথা ধরে থাকে, হাঁচি কাশি তো থাকেই, তার উপরে অ্যালার্জির চাপ দিলে তাহলে বুঝতে পারছো শরীরটা কতটা উইক থাকে। তো সেই জন্য ওকে আজকাল জল ঘাটতে আমি দেবো না, তাই পুজো করতেও দিইনি, তাই আমি সব পুজো টুজো করে ফেলবো। তার আগে একটু তাড়াতাড়ি জল খাবারটা খেয়ে নিচ্ছিলাম। এই আজকে মা ভাত ভাজা করেছিল, সেটাই খাচ্ছিলাম। ওই যে বোন ফোনে গান শুনছিল, তো ওই জন্যই মাথা নাড়তে নাড়তেই খাচ্ছিলাম। গান কানে এলে এমনটাই হয়ে যায় আর কি। তোমাদের কাদের কাদের হয় এটা অবশ্যই জানিও কিন্তু। আজ হবে কচুর শাক, আজ হতো না, তবে এটা বাধ্য হয়ে আজকে করতে হচ্ছে, জানো তো। এটা নিয়ে একটা ঘটনা হয়েছে কালকেরে। আরে সেই যে দিদা আমাদের কচুর শাক দিয়ে যায়, তোমরা নিশ্চয়ই দেখেছো, এর আগে আমি শেয়ার করেছিলাম, জানো। সেই দিদা আমাদের কি করেছে, কচুর শাক তো দিয়ে গেছে 3 প্যাকেট 30 টাকা দিয়ে, তবে সেই কচুর শাকগুলো পুরোটা পচা ছিল। আমি অতটা দেখে নিইনি, বিশ্বাস করি বলো। অত দেখে শুনে অত মনে ভেবে নিইনি যে সেটা কীরকম হতে পারে বা কিছু, বিশ্বাস করি তো বলো। সবসময় দিয়ে যায়, তো ভাবতে পারেনি পচা দিয়ে যাবে। প্যাকেটগুলো পরে যখনই মা খুলেছে ভীষণ জোরে রেগে গেছিলো। মা আমাকেই বকছিল যে একটু দেখে নিতে পারিস না। আচ্ছা বলো, যে মানুষ বিশ্বাস করে প্রতিদিন জিনিস দিয়ে যাচ্ছে সেগুলো ভালো হয়, আবার হঠাৎ করে কি করে বুঝবো যে কচুর শাকগুলো খারাপ হবে? আবার সেই দিনকেই মা কচুর শাকগুলো ধুলো ভালো করে, পচাগুলো ফেললো, সেদ্ধ করলো, আবার ফ্রিজে স্টোর করে রেখে দিল। এমনিতেই আমার মায়ের পায়ে ব্যথা, বেশিক্ষণ কাজ করতে পারে না। তো তখন কতটা কষ্ট হয় বলো তো শরীরে, যে এরকম একটা মানুষের থেকে বিশ্বাস করে জিনিসপত্র নিই, সেই মানুষটা এরকম করে গেল। এইগুলো ভাবলে অনেকটা কষ্ট হয়। কেন যে এরকম করে মানুষ, তা আজ সত্যিই জানা নেই। আর সব থেকে বড় কষ্ট হচ্ছে এটা ভেবেই যে উনি কিন্তু জানতো যে কচুর শাকগুলো খারাপ হয়ে গেছে, তবুও দেখো দিয়ে গেছে। আমরা ওনাকে এত বিশ্বাস করি, তবু এরকমটা করা কিন্তু ওনার উচিত হলো না। এটাই খুব খারাপ লাগছিল আমাদের সারাদিন। তো তারপরে বৃহস্পতিবারের বাসন টাসন তো সব মেজে নিলাম। ঘরে গোলাপ জল শেষ, তাই কি করব, একটু বেসনের সাথে জল মিশিয়ে মেখে নিচ্ছি। গোলাপ জলটা অনেক দিন ধরেই শেষ হয়ে গেছে, কিনবো কিনবো করে আর হয়েই উঠছে না, একটা নিতে হবে। এমনিতেই গোলাপ জলটা না অনেক দিন ধরে চলেছে, এবারে শেষ হয়ে গেছে, আর কেনা হচ্ছে না। এবারে একটু টাইম পেলে বাইরে বেরোলে কিনে নিয়ে আসবো। একটা গোলাপ জল থাকলে কিন্তু স্কিন কেয়ার করতে খুব সুবিধা হয়, জানো তো। তো এই আজকের চুল আমি সকালে উঠে সেভাবে আঁচড়াইনি, আর এখন দেখছি চুলটা অনেকটা কম উঠছে আঁচড়ানোর পর। কারণ ওই হলুদের সাথে যে লেবু মধু শসা দিয়ে একটা ডিটক্স ওয়াটার খাচ্ছি, বেশ ভালো কাজে দিচ্ছে, জানো। এই বর্ষাকালে খুশকির সমস্যাও হচ্ছে না, চুল ওঠার সমস্যাটাও আমার অনেকটা কমে গেছে। তো ওই তারপরে স্নান টান করে চলে এসেছিলাম। মুখটা আমার অত দাঁড়িয়ে দাঁড়িয়ে শোকানোর সময় ছিল না। বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, চুলটাও ভেজা। এখন যে চুলটা খুলে ফ্যানের তলায় বসবো তারও কোনো উপায় নেই। তার উপরে আজকে আবার বৃহস্পতিবার, ভাবো, চুল খুলে তো পুজোও করতে নেই, এমনিতেও কোনো সময় চুল খুলে পুজো করতে নেই। তো আজকে আবার বৃহস্পতিবার, তো সেটাও করা যাবে না। তো এই টুকটাক কাজ করতে করতে একটুখানি চুলটা খুলে রাখি, যদি আর কি একটুখানি শুকায়। ফুলটা সেই সকালে কাকু দিয়ে গেছিলো, আমার নেওয়াই হয়নি, ভুলেই গেছি। এমন বৃষ্টি টিষ্টি পড়ছে, বাইরে আসা হয়নি। এখনও বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে। আর আমি স্নান করি আর না করি, বৃষ্টি দেখলেই আমার ভিজতে ইচ্ছা করে, কিন্তু কি করবে, বৃষ্টি আমার স্যুট করে না। যদি একটু স্যুট করতো বৃষ্টিটা, আমি ইচ্ছে মতন বৃষ্টিতে ভিজতে পারতাম। সব জিনিসের দাম বাড়ছে, কি জানে কি হবে, এর পরে আর কত কি বাড়বে। এই যে ফুলের প্যাকেটটা দেখলে, 45 টাকার ফুল ওতে, এই একটা গাঁদা ফুলের মালা দিয়েছে কাকু, আর দিয়েছিল গাঁদা ফুল আর রজনীগন্ধার সাথে মিক্স করা একটা ছোট ফুলের মালা। আর রয়েছে এই ফুলগুলো, যা যা আর কি থাকে বৃহস্পতিবারে সেগুলোই আর কি রয়েছে। তো এইগুলো সব মিলিয়ে 45 টাকা নিয়ে নিল। কিছু করার নেই, এখন
এখন, তা বলে কি আর ফুল নেব না বলো? বৃহস্পতিবারের দিন তো এগুলো লাগেই। তো তারপরে বৃহস্পতিবারে যা যা নিয়ম আছে সেই মতন করে আর কি পুজোটা শুরু করলাম। মা সবসময় বলে প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই দেখতে হবে প্রদীপের শিখাটা যেন খুব উজ্জ্বল হয়। তো সে মতোই আমি চেষ্টা করছি যাতে প্রদীপের শিখাটা একটু উজ্জ্বল করে জ্বালাতে পারি। প্রদীপের শিখা উজ্জ্বল করে জ্বললে নাকি বাড়ির সবার খুব ভালো হয়, সবসময় শুভ হয়, আর সব বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। প্রদীপের শিখা নাকি তাই একটু জোরেই জ্বলতে হয়। তো ওই জন্য আর কি আমি জ্বালাই, আর বেশি কিছু জানি না এ ব্যাপারে। তোমরা জানলে জানিও, ঠিক আছে? আর এই দেখো একটা নারকেল সেবারে বিপত্তারিণী পুজোর সময় নেওয়া হয়েছিল, তো ওটাই ছাড়িয়ে ভালো করে ছোবড়াগুলো কেটে কেটে স্টোর করে প্লাস্টিকে রেখে দিয়েছে মা। এরপরে কি হয়, প্রতিদিন বৃহস্পতিবার একটু ধুনো দেওয়া যায়। অল্প করে নিয়ে আমি ধুনো ধরানোর চেষ্টা করি, বেশি নিলে না আমি সামলাতে পারি না। একটু কর্পূর দিয়ে দিই যাতে একটু জোরে জ্বলে। আর বৃহস্পতিবারে ধুনোর ধোঁয়া সব থেকে বেশি ভালো পছন্দ করে মা লক্ষ্মী। আর চুল খুলে তো পুজো করি না বললাম তোমাদের, তাই চুলটা খোপা করে নিয়েছি। আর এই ভিজে চুল খোপা করা মানে কি অসুবিধা সেটা আমি বুঝতে পারি। ভিজে চুল যত খোপা করা থাকে তত ভিতরে না ঠান্ডা লেগে যেতে থাকে। তো এই পুজো করার পরে মা বলে বৃহস্পতিবারে পুরো ঘরটা ভালো করে ধুনো ধোঁয়া দিয়ে ঘুরিয়ে দিতে, তাহলে কিন্তু মানে রোগ ব্যাধিটা কম হয়। মানে এগুলো আর কি সব শুনে শুনে বড় হওয়া, তো সেগুলোই আর কি সবসময় আমি করতে থাকি। তোমরা কারা কারা এই নিয়মগুলো পালন করো অবশ্যই জানিও। এখন তো প্রতিদিন বৃষ্টি, আর এই তো কদিন পরেই বোনের পরীক্ষা। দুজনেরই বৃষ্টির জলে সমস্যা, বোনেরও ঠান্ডা লেগে গেছে, আর আমার তো অলরেডি ঠান্ডা লাগে বৃষ্টির হাওয়া জল গায়ে পড়লে। কিছু করার নেই, তাও যে যেতে হবে বৃষ্টির দিনে। আর তো পরীক্ষা থেমে থাকবে না, তাই না? তো এটা নিয়েই টেনশন করছিলাম আমরা, যে কি হবে জানি না এবার। তো এই তারপরে খাওয়া দাওয়া করার পালা। কচুর শাক চিংড়ি মাছ দিয়ে হয়েছে, মাছের ঝোল হয়েছে, আর সকালের ভাত ভাজা আমি খেয়ে উঠতে পারিনি। কচুর শাক দিয়ে একটুখানি ভাত ভাজা খেয়েছি, জানো? কোনো দিন তো এভাবে খাইনি, খেয়ে দেখলাম মোটামুটি ভালোই লাগছে। কোনো খাবারই খেতে খারাপ হয় না, মানিয়ে গুছিয়ে খেতে পারলে সব খাবারই ভালো, আর সেটা খাওয়ারই চেষ্টা আমি করি। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, ছাদে যাওয়ার তো কোনো রকম উপায় ছিল না, তাই এই এখন জামা কাপড়গুলো নিয়ে ঘরেই মেলে দিতে হচ্ছে। আর মা সব সময় বলে যখন জামা কাপড় মেলবি তখন ছোট বড় করে নিয়ে মেলবি, এ কথা আমার কোনো দিনই মনে থাকে না। তো আজকে জামা কাপড় মেলার পরে মনে পড়ল হঠাৎ করে মায়ের কথাটা, এরম করে মেলে দিলে নাকি তাড়াতাড়ি জামা কাপড়টা শুকায়। তো এই তারপরে না সন্ধেবেলায় আমি আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছি, কাল রাতে ঘুমটা একটু কম হয়েছিল, তো সেই জন্য ভীষণ ঘুম পাচ্ছিল। সন্ধেবেলাও অনেকটা দেরি করে ওঠা হয়ে গেল, সন্ধে দিতে দিতেও দেরি হয়ে গেছিলো। যাই হোক, এখন বিজনেস না গুছিয়ে নিয়ে ভাবলাম একটু চা খাবো। চা আমি সচরাচর খাই না, তবে মাথাটা ভীষণ পরিমাণে ব্যথা করছিল, দেরি করে ঘুম থেকে উঠলে মাথাটা একটু ধরে। তার ব্যাপারে আবার বৃষ্টির ওয়েদার, একটা চাপা চাপা ঠান্ডা ঠান্ডা ভাব, এটাও একটা অসহ্যকর ওয়েদার যেন কেমন একটা। তো চাটা একটু আগেই মা খেয়েছে, কড়াই ছিল, আমি জাস্ট একটু গরম করে নিয়েছি আর একটু চিনি দিয়ে নিচ্ছি। আমি পুরোপুরি চিনি ছাড়া চা খেতে পারি না, হালকা মিষ্টি হলে বেশ ভালোই লাগে। আর আজকে যে আমি ভয়েস দিচ্ছি এখানে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কোনো সুযোগই পাচ্ছি না। তবে বৃষ্টি হচ্ছে বলে কি আমি কাজ করব না, ভয়েস দেবো না বলো? কিছু করার নেই, তোমরা একটু ম্যানেজ করে নিও, ওকে? এখানে বৃষ্টি কিছুতেই থামছে না, সব সময় বৃষ্টি হয়ে চলেছে। আর এই যে 7 আপের বোতলটা, এতেই জল ভরে নিলাম, এটা থেকেই জল খাবো। ওই যে সদ্য সদ্য 7 আপের যে গন্ধটা পাবো জল খেতে খেতে, ওটা আমার খুব ভালো লাগে। আর ছোটো ছোটো বোতলে জল খেতে আমি বেশি পছন্দ করি, তাই যত ছোটো বোতল আসে ঘরে সব বোতলগুলো আমার হয়, ওতেই জল খাই ভরে ভরে, এটাই আমার সব থেকে বেশি মজার হয়ে থাকে। তো তারপরে এই একটুখানি নিমকি নিয়েছিলাম আর চা, এটা খেতে খেতে না শরীরটা অনেকটা ভালো লাগছিল, মাথাটা কি সুন্দর ছেড়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে একটু নেক্সট ভিডিওর সাথে।